নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ আমি শেয়ার করব বিউলির ডাল ও ফ্রেশ নারকেল কোড়া দিয়ে রসবড়া। নারকেল কোড়া দিয়ে রসবড়া অপূর্ব খেতে লাগে। শীতের সময় পিঠে পুলি রসবড়া এই রকম মিষ্টি খাবার খেতে আমরা সকলেই পছন্দ করি। কম সময় ও খুব সহজে নারকেল কোড়া দিয়ে বিউলির ডালের রসবড়া কিভাবে বানিয়ে নেবেন তা আমি এই ভিডিওতে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নিয়েছি এক বাটি বিউলির ডাল। এটা ওভারনাইট ভেজানো ছিল। দেখুন বিউলির ডালটা কতটা নরম হয়ে গিয়েছে, এখানে হাতেই ভেঙে যাচ্ছে। এরপরে আমি বিউলির ডালটাকে একটা মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে পেস্ট করে নেব। আপনারা চাইলে শিলপাটা দিয়েও বেটে নিতে পারেন, তবে পেস্টটা খুবই মিহি করবেন, তা না হলে বড়াটা খুব ভালো হবে না। দেখুন আমি মিক্সার জারে আমি দিয়ে দিলাম। দিয়ে আমি সামান্য একটু জল দেব, 2 থেকে 3 টেবিল চামচ মতন আমি জল দিলাম। দিয়ে একটা আমি স্মুথ পেস্ট বানিয়ে নিয়ে ফিরে আসছি। দেখুন পেস্ট আমার তৈরি হয়ে গিয়েছে। দেখুন হাতে দিয়ে আমি দেখছি কোনো দানা দানা নেই। যদি দানা দানা থাকে তাহলে আরও একবার একটু ঘুরিয়ে নেবেন। এবার এটাকে আমি একটা বোলের মধ্যে ঢেলে নেব। এরপর আমি 1/2 চা চামচ পরিমাণে মৌরি নিয়েছি। মৌরিটাকে এবারে হাতের মধ্যে এইভাবে একটু ঘষে নেবেন, এতে করে এর যে গন্ধটা এনহ্যান্স করে। এরপরে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে ফ্রেশ নারকেল কোড়া আর দিয়ে দেব স্বাদ মতো নুন। দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে কিংবা হ্যান্ড হুইস্কের সাহায্যে আপনারা ফেটিয়ে নেবেন। আমি এখানে হ্যান্ড হুইস্কের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি। এটা যতটা ভালোভাবে ফেটাবেন এতে করে বড়াটা বেশি সফট হবে আর ফুলবেও খুব সুন্দর। ডালটাকে একটু সময় ধরে ফেটাতে হবে, তাহলে দেখুন কত সুন্দরভাবে ফুলে গিয়েছে। এরপরে আমি চেক করে নেব যে ডালটা ঠিকঠাকভাবে ফেটানো হয়েছে কিনা। তাই আমি বাটিতে একটা জল নিয়েছি। জলের মধ্যে অল্প করে একটু বিউলির ডাল আমি দিয়ে দেব। যদি জলের উপরে ভেসে থাকে তাহলে বুঝবেন যে ফেটানোটা পারফেক্ট হয়েছে, আর যদি জলের সাথে মিশে যায় তাহলে বুঝবেন যে ফেটানোটা এখনো বাকি রয়েছে। তাই দেখুন আমার এখানে জলের উপরে ভেসে রয়েছে, মানে আমার ফেটানোটা একদমই পারফেক্ট হয়ে গিয়েছে। এরপর আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এরপর আমি রসের শিরাটা বানিয়ে নেব। গ্যাসের উপর আমি একটা গামলা বসিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আপনারা যেমন পরিমাণে রসবড়া বানাবেন ঠিক তার ডবল পরিমাণে জলটা দেবেন, কারণ রসটা টেনে নেবে। জলটা একটু গরম হলে আমি দিয়ে দেব 3টে এলাচ থেতো করা। দেখুন জলটা আমার ফুটে উঠেছে। এরপরেই চিনিটা দেবেন, ঠান্ডা জলে কোনোদিনই চিনি দেবেন না। আমি দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ পরিমাণে চিনি, যেহেতু আমার এখানে অল্প করে রসবড়া আমি বানাচ্ছি। আপনারা যেমন পরিমাণে রসবড়া বানাবেন ঠিক তেমন পরিমাণেই আপনারা রসের শিরাটা বানিয়ে নেবেন, আর মিষ্টিটা যেমন আপনারা পছন্দ করেন। দেখুন চিনি শিরাটা আমার ফুটে উঠেছে। এখানে একতার করবার কোনো দরকার নেই, কিংবা চটচটে করবারও কোনো দরকার নেই। চিনিটা গলে গেলেই হবে। একটু ফুটিয়ে নেবেন 5 মিনিট মতন। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। বড়াগুলো ভাজবার জন্য আমি গ্যাসের উপর কড়া নিয়েছি। কড়াটা একটু গরম হলে আমি দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। দেখুন তেলটা গরম হলে এরপরে আমি দিয়ে দেব বড়াগুলো ছোট ছোট আকারে। বড়াগুলো বেশি বড় বড় করে দেবেন না, যেহেতু এটা ফুলে আবার ডবল হয়ে যাবে, তাই ছোট ছোট করে দেবেন। আর কড়াতে খুব বেশি করে দেবেন না, তাহলে একটার সাথে আরেকটা লেগে যাবে আর ভেঙে যাবে। এইভাবে একে একে আমি কড়াইতে সব বড়াগুলো দিয়ে দেব। বড়াগুলো আমার দেওয়া হয়ে গিয়েছে। এরপর খুন্তির সাহায্যে একটু আমি নাড়াচাড়া করে দেব, যাতে বড়াগুলো সব দিকটাই সমানভাবে ভাজা হয়। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখবেন, একদম লোতে রাখবেন না, তাহলে বড়াগুলো তেলটা অনেকটাই বেশি টেনে নেবে, তখন বড়াটা খেতে একদমই ভালো লাগবে না। দেখুন বড়ার কালার আমার চলে এসেছে। বড়াগুলো গোল্ডেন ব্রাউন করে ভাজবেন, খুব বেশি লাল করে ভাজতে যাবেন না, তাহলে ভালো লাগবে না। দেখুন বড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবারে একটা ঝাঁঝরির সাহায্যে আমি তেল থেকে তুলে নেব। দেখুন আমি তুলে নিচ্ছি। নিয়ে আমি এটাকে ডিরেক্ট আমি
রসের শিরাতেই দিয়ে দেব। তবে রসের শিরাটা আমার একটু ঠান্ডা হয়ে গিয়েছিল, তাই আমি একটু গরম করে নিচ্ছি। গরম গরম রসের শিরাতে দেবেন, তা না হলে কিন্তু ভিতরে রস ঢুকবে না। দেখুন রসের শিরাটা আমি একবার মতো একটু ফুটিয়ে নিয়েছি, নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। দিয়ে এটা গামলাটাকে আমিও সাইডে রেখে দেব। এরপর আমি বাকি বড়াগুলো একই রকম ভাবে আমি ভেজে নেব। দেখুন বড়াগুলো ভেজে আমি ওই গামলার রসের শিরার মধ্যে আমি দিয়ে দিলাম। দেখুন আগের বড়াগুলো কত সুন্দর ডবল হয়ে গিয়েছে ফুলে। আবার এগুলোও আমি দিয়ে দিলাম। বড়াগুলো দিয়ে 2 ঘন্টা মতন রসের শিরাতে ভিজিয়ে রাখবেন, এতে করে ভিতরে রসটা খুব সুন্দরভাবে টেনে নেবে। দেখুন 2 ঘন্টা পরে আমি রস বড়াগুলো সার্ভ করছি একটা প্লেটে। দেখুন বড়াগুলো ফুলে সব ডাবল হয়ে গিয়েছে, ভীষণই সফট হয়েছে আর খেতে তো অপূর্ব হয়েছে। বিশেষ করে নারকেল দেওয়ার জন্য এই রস বড়াটা সত্যি অপূর্ব খেতে হয়েছে। নারকেলগুলো পড়ছে, ভীষণই ভালো লাগছে। আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন, সত্যি অপূর্ব খেতে হয়েছে। আর দেখুন আমি এক বাটিতে একটা রসবড়া নিয়ে কেটে দেখাচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে, কত তাড়াতাড়ি চামচের চাপে কেটে গেল আর ভিতরে কত সুন্দরভাবে রসটা টেনে নিয়েছে। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একবার বানিয়ে নেবেন। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন। আমি যখনই ভিডিও আপলোড করব তখন সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। লাইক শেয়ার করবার অনুরোধ রইল। তবে আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওটা পুরো দেখবার জন্যে অসংখ্য ধন্যবাদ।